দেখুন, শুরু থেকে বলেছিলাম যে এনসিপি নামক যে রাজনৈতিক দল সেটি টিকে থাকাটা অনেকটাই দুষ্কর হয়ে পড়বে। আজকে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এনসিপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আর এই সংঘর্ষে একজন এনসিপি নেতা তিনি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। মোহাম্মদপুরে যে ঘটনাটা, সেই ঘটনাটি নিয়ে এখন মানুষের মধ্যে বেশ একটি আলোচনা এবং সমালোচনা হচ্ছে। যারা নাকি সবসময় ফ্যাসিবাদ বিরোধী কথা বলে, আজকে তাদের মধ্যে যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে ক্ষমতা গ্রহণ যদি করতে পারে তাহলে পরিস্থিতি আসলে কোন দিকে নিতে পারে। দেখুন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ তাদের চাঁদা এবং চাঁদার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যেও কিন্তু এরকম ঘটনা, যারা চাঁদার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ। কিন্তু এনসিপির মধ্যে যারা নাকি দেশকে পুনর্গঠন করবে, সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করবে আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছে, তাদের মধ্যে এখন চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে গেল। আর এতেই আসলে কি বার্তা দিচ্ছে? বার্তা সেটাই দিচ্ছে, লঙ্কায় যে যায় রাবণ সেই হয়। যুগান্তর পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজটা আমি আপনাদের সঙ্গে একটু রিভিউ করার চেষ্টা করব। কন্টিনিউ করেন। বলছে, পূর্বের লেনদেন সংক্রান্ত বিরোধীর জের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আর এই ঘটনায় আহত হয়েছে ইউসুফ নামের একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন হলে দ্বিতীয় তলায় এই সংঘর্ষটি ঘটনার মতন ঘটে যায়। আর কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলা সমন্বয়ক সভা চলছিল। আর ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশং থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কি কথা কাটাকাটি হয়? সন্ধ্যা 6টার দিকে তার সংঘর্ষের রূপ নেয়। অর্থাৎ কথা কাটাকাটি হচ্ছে, ওই যে চাঁদার টাকা, সে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং সেতে একজন আহত হয় এবং আরও কত ঘটনা ঘটেছে যেটা মিডিয়াতেও নাও আসতে পারে। এতে ইউসুফ নামের বংশাল থানার এক নেতা আহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে, এবার পুরো ভিডিওটা একটু দেখুন, খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করে। আর বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানা রিয়ান নামের এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। তুমি চান্দা নিবা, সে চান্দার জন্য একজন ওই রিয়ান নামের যে ছেলেটা তার কাছে সমর্পণ করেন যে চান্দাটা তুমি ঠিক মতো নিও। কিন্তু অভিযোগ রয়েছে রিয়ান বাংশালে নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন আর তাদের আটকে রাখার চেষ্টা করেন। তারা পরে পালিয়ে আসেন। এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হন বংশালের নেতারা। বাহ, কি চমৎকার! আর শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয় আর হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয়। তো এই হচ্ছিল আমাদের আগামী দিনের নতুন প্রজন্ম, নতুন রাষ্ট্র গঠনের নতুন দায়িত্ব। এই যদি হয় তাহলে আমরা তো বুঝতেই পারতেছি বাংলাদেশটাকে আসলে এরা কোন দিকে নিতে চায়। এবং এই যে সংবিধান পরিবর্তন 47 আর 24কে এস্টাবলিশ করে, এটা কথা পরিষ্কার 71কে মুছে দেওয়ার এক বড় ষড়যন্ত্র হচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।